কিছু মানুষ অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকাকে তাদের জন্য লাভজনক বলে মনে করছেন। এটা কি আপনার মানে অনুমান নির্ভর হাইপোথিসিস না, এটা অনুমান নির্ভর না, বিশ্লেষণ ধর্মী? আমি আপনাকে বলতে যাই, প্রথম বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার আসার পরে প্রথম সবচেয়ে নিশ্চিত বিষয়টা কি নির্বাচন। কেননা তারা যাবেন কিভাবে, একটা নির্বাচন দিয়েই তাদেরকে যেতে হবে। ফলে তারা আর কি করবেন আর না করবেন এই দায়িত্ব তারা ঠিক করতে না পারলেও অন্তর্বর্তী মানেই হচ্ছে ক্ষমতা গ্রহণ থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত তারা অন্তর্বর্তী। অতএব তাদের এই একটা ফাংশন ওয়াজ ডিসাইডেড ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে দে টুক দেয়ার অফিস, তাদেরকে নির্বাচন করতে হবে। ফলে নির্বাচন করার লক্ষ্যেই বাকি কাজগুলি করতে হবে। এবং অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকা মানেই হচ্ছে সরকারকে ব্যবহার করে নানা ধরনের কোটারি স্বার্থ যারা হাসিল করেন তাদের সুযোগ তৈরি হওয়া। আপনি একটা মজার বিষয় দেখেন, সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু ভোটিং পদ্ধতির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ভোটিং পদ্ধতির কারণে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হয় নাই, তৈরি হয়েছে ভোটিং পদ্ধতিতে বলা আছে ভোট গুনতে হবে, ভোট গোনা হয় নাই। ভোট গোনেন, সবার সামনে গোনেন, কোনো সংস্কারের দরকার নাই। যে ভোট দিতে এসেছে সে যদি জানে তার ভোটটা গোনা হচ্ছে তাহলেই সেটা একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ ভোট। ভোট যারা গোনে তারা দুর্নীতি করেছে, কিন্তু ভোটের সিস্টেমের মধ্যে কোথাও লেখা ছিল যে রাতের বেলা ভোট দিতে হবে, দিনের বেলা দেওয়া যাবে না? ভোটের সিস্টেমে কোথাও লেখা ছিল এসপি ডিসিরা মিলে ভোট করবে? এই সরকার কিন্তু ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তার মানে তারা দেখিয়ে দিয়েছেন কারা দোষ করেছিল বা কারা এই দোষী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল। সংস্কার করলে সেইখানে করেন যাতে গোনার লোক ঠিক থাকে। ভোটিং পদ্ধতির তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দেখবেন একটা ধোঁয়া উঠেছে ইনডিরেক্ট ভোটিং হবে। যেমন সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচনে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজের মতো হবে, কাউন্সিলররা আগে নির্বাচন করবেন, তারা ভোট দিবেন। ঢাকা শহরের কথা চিন্তা করেন, 129টা টোটাল কাউন্সিলর আছেন, সেইখানে ধরেন ভোট যদি হয় এরকম যে আমি বুঝতে পারছি যে আমি 50টা কাউন্সিলরের ভোট পাবো আর বাকিটা পাবো না, 9 জনকে বা 10 জনকে কেনা সহজ নাকি কোটি ভোটারকে কেনা সহজ? কোটি ভোটারের ভোটকে বন্ধ করে দিয়ে তারা 9 জনকে কেনার সুবিধা তৈরি করে দিতে চাইছেন। কোন একজন পাওয়ারফুল লোক, তার যদি টাকা থাকে অথবা তার যদি প্রতিপত্তি থাকে অথবা তার যদি লাঠিয়াল বাহিনী থাকে, তাহলে উনি চাইলেই বাকি 9 জনকে ইভেন ভোটের দিন হাজির করবেন না, ওনার তো 9টা ভোট কিনা লাগবে। এইটা হচ্ছে ঝামেলা। ডিরেক্ট ভোটিং থেকে ইনডিরেক্ট ভোটিং এ যাওয়া মানেই হচ্ছে বরং আগের যে নির্বাচনী প্রক্রিয়া সেটাকে ব্যাহত করে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে ধরা যাক 2টা ওয়ার্ডের মধ্যে সমান ভোটার নাই, কিন্তু মনে করেন আমি পপুলার ভোট বেশি পেলাম মেয়র দাঁড়িয়ে, কিন্তু আমার কাউন্সিলর বেশি জিতলো না। কম লোক ভোট দিল, কিন্তু কম লোক যেখানে ভোট দিয়েছে সেই জায়গাগুলির কাউন্সিলর পেলো আমার অপোনেন্ট, তাহলে কম ভোট পেয়েও একজন লোক মেয়র হয়ে যেতে পারবে। এটা তো ভাই আমেরিকা না, ইলেকটোরাল কলেজ দিয়ে আপনি আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি চালু করবেন। আইয়ুব খানের এই বেসিক ডেমোক্রেসি কিন্তু তখনই ব্যর্থ হয়েছে। তুষার ভাই, এগুলোর মধ্যে তো আপনার ঐকমত্যের জায়গা আছে, এগুলো তো সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে। কোনো জায়গা নাই, এগুলো তৈরি করা হচ্ছে যাতে ঐকমত্য না হয়, রাজনৈতিক দলগুলি প্রতিবাদ করে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। আমি আরেকটা জায়গায় যাই, নির্বাচন পদ্ধতির সমস্যা যারা বলেন তাদেরকে বলতে হবে স্পেসিফিক যে কোথায় নির্বাচন পদ্ধতির সমস্যা আছে। সমস্যা আছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করে না। যারা বলছেন বিচার বিভাগকে সংস্কার করতে হবে, বিচার বিভাগের সংস্কার না, বিচারক যেভাবে নিয়োগ হয় সেইখানে সমস্যা আছে। সেইটা যদি আপনি ঠিক করতে চান তাহলে সংবিধান সংস্কার করতে হবে, কারণ আমাদের কিন্তু বিচারক নিয়োগ কিভাবে হবে এটা সাংবিধানিক নিয়ম, এবং সেই নিয়মের মধ্যে কে বিচারকের নিয়োগ দেন আর কে বিচারককে অপসারণ করতে পারেন, এই জায়গাগুলি ঠিক করতে হবে। বিচার পদ্ধতির কাছ থেকে যদি ইনসাফ আশা করেন তাহলে যারা ইনসাফ আশা করছেন তারাই কিন্তু আবার বিচার বিভাগের মধ্যে মিছিল করেছেন। আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে দুর্নীতি দমনের সংস্কার করতে হবে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে আইন আছে সেই আইন ঠিক মতো প্রযুক্ত করলে বাংলাদেশে একটা দুর্নীতি হওয়ার কথা না, কিন্তু আজকে দুর্নীতি বা এই ধরনের অভিযোগের কারণে অন্তত একজন উপদেষ্টা সহকারীকে অপসারণ করা হয়েছে, আরেকজনকে শোকজ করা হয়েছে, এনসিপি করেছে। তার মানে দুর্নীতি তো নিজেরাই বন্ধ করতে পারছে না, এবং দুর্নীতি করে এমন লোককে প্রিভিলেজ কোটায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ দিয়ে যিনি নিয়ে এসেছেন তিনি সংস্কার করবেন।